ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আর এ কারণে বাড়তে থাকা জ্বালানি তেলের দাম এবং যুক্তরাষ্ট্র জুড়ে বিমানবন্দরের নিরাপত্তা লাইনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ উত্তপ্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। আর এ সংকট কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বৈঠকও বসেছিল হোয়াইট হাউসে। কিন্তু সেই আলোচনার মাঝেই হঠাৎ ভিন্ন প্রসঙ্গ তুলে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এই ক্যাবিনেট বৈঠকে সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে উঠে আসে ইরানে হামলা, ক্ষেপণাস্ত্র হুমকি এবং মার্কিন সেনাদের নিরাপত্তা বিষয়গুলো। এ নিয়ে প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তারা যখন বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই ট্রাম্প একটি কালো সোনালি রঙের মার্কার তুলে ধরে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে তিনি ব্যাখ্যা করেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প ব্যয়বহুল কলমের বদলে কম দামের শার্পি ব্যবহার করে সরকারের অর্থ সাশ্রয় করছেন। তার দাবি, আগে হোয়াইট হাউসে ব্যবহৃত কলমের দাম ছিল প্রায় $1000, যা বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের উপহার হিসেবে দেওয়া হতো। অর্থাৎ তিনি হঠাৎ করেই কূটনৈতিক কর্মকর্তাদের বক্তব্য অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেন। ট্রাম্প এ সময় আরও বলেন, একটি বিল স্বাক্ষরের অনুষ্ঠানে অনেক সময় 30 থেকে 40 জনকে কলম দিতে হয়। এতে খরচ বেড়ে যায় বলে তিনি মনে করেন। পরে তিনি শার্পি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন এবং বিশেষভাবে তৈরি কলম ব্যবহার শুরু করেন। তার ভাষায়, কম দামের ওই কলম ব্যবহার করে সরকারকে সাশ্রয়ী পথে রাখা সম্ভব। আর এই বক্তব্যে বৈঠকের পরিবেশে কিছুটা হাসির সৃষ্টি হলে অনেক বিশ্লেষক মনে করছেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের প্রসঙ্গ তুলে আনা অপ্রাসঙ্গিক ছিল। কারণ একই বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক বাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ সংকট নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের আগে প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা ইরান পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন। তাদের বক্তব্যের পরেই ট্রাম্পের এ ধরনের প্রসঙ্গ পরিবর্তন অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে। প্রভাবশালী পত্রিকা অ্যাসোসিয়েটেড প্রেস এপির পাশাপাশি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজের বিশ্লেষণেও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রায়ই গুরুত্বপূর্ণ আলোচনার মাঝখানে ব্যক্তিগত বা ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরছেন, যা তার নেতৃত্বের ধরন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। যদিও ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই শার্পি কলম ব্যবহার করে আসছেন, তার ব্যবসায়িক জীবনে এবং প্রেসিডেন্ট হিসেবে নির্বাহী আদেশ ও বিল স্বাক্ষরের ক্ষেত্রেও এই মার্কার ব্যবহার করতে দেখা গেছে। এমনকি তার প্রথম মেয়াদে একটি মানচিত্র নিয়ে বিতর্কের সময় শার্পি গেট নামে একটি আলোচিত ঘটনাও তৈরি হয়েছিল। সব মিলিয়ে ইরান যুদ্ধ এবং অর্থনৈতিক চাপের মতো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এই ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকার কী হওয়া উচিত সেই প্রশ্ন আবারও সামনে এসেছে।